অনুসরণ করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানকে করতে পারুক আর না পারুক ফলো মিল রেখেছে। 293 করেছে যেই দলটা 294 টার্গেট দিয়েছে টাইগারদের, সেই দলের বিপক্ষে বাংলাদেশ 294 করতে না পারলেও কিংবা তাদের সমান 293 স্বপ্ন দেখতে না পারলেও 93 রান করেছে, 93 মিল রেখেছে। অনেক ক্ষেত্রে এই দলটা আজকে যেভাবে আমাদেরকে লজ্জিত করেছে, বিব্রত করেছে, অপমানিত করেছে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে 11 জন ক্রিকেটার যারা মাঠে খেলেছে, কোচিং স্টাফের সদস্য যারা প্ল্যানিং করেছে, বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা এই দলকে লিড করেছে, প্রত্যেকেই 18 কোটি বাঙালির ইজ্জত নিয়ে আজকে ছেলে খেলা করেছে। একটা দল আগের ম্যাচে 109 অল আউট হয়ে গেছে, সেই দলটা আজকে 100 করতে পারে নাই। বাংলাদেশ 50 ওভার ক্রিকেটে 30 ওভার খেলতে পারে না। বাংলাদেশি ব্যাটিং লাইন আপে 11 জন ব্যাট করতে নেমেছে, একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে নাই। রানগুলো কত জানেন? শুনুন। সাইফ হাসান নাম্বার 1, যিনি মানে 1 নম্বরে যিনি ব্যাট করতে নেমেছেন, তিনি করেছেন সর্বোচ্চ 43। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ 43, সবচেয়ে বেশি 3টা উইকেটও তিনি নিয়েছেন। আর সেকেন্ড হাইয়েস্ট রান যে আসছে সেটা এসছে আমাদের 10 নম্বর ব্যাটার হাসান মাহমুদের ব্যাট থেকে 9। বাদ বাকি যারা রয়েছেন কেউ করেছেন 7, 3, 7, 6, 0, 2, 4, 5, 9, 2 এক্সট্রা হচ্ছে 5। বাংলাদেশ দলের নতজানু পারফরমেন্স, পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না এই নিয়ে যখন সব জায়গায় আলোচনা, এই জায়গায় যখন ডিসকাশনস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল একটা মিডিয়া রিলিজ দিয়েছে সবাইকে টেনশন মুক্ত করার জন্য, ভার মুক্ত করার জন্য। ক্রিকেট বোর্ডের মিডিয়া উইং এর দারুণ কর্মকাণ্ড আমি বলতে পারি। আরো বাংলাদেশের 8টা সিরিজ রয়েছে, 24টা ম্যাচ রয়েছে। বাংলাদেশের এই 24 ম্যাচের উপর ডিপেন্ড করবে পরবর্তী বিশ্বকাপে, 27 বিশ্বকাপে সরাসরি খেলবে কি খেলবে না সেটা নির্ধারিত হবে। যেই দলের পারফরমেন্স 109, যেই দলের পারফরমেন্স 93, যেই দলের পারফরমেন্স একজন ছাড়া কেউ ডাবল ডিজিটে যেতে পারে না, যেই দল আফগানিস্তানের বিপক্ষে 200 রানে পরাজিত হয়, সেই দল বিশ্বকাপে সরাসরি খেলবে। এবং এই সরাসরি খেলার জন্য এখনো 24 ম্যাচ বাকি। ক্রিকেট বোর্ড যখন এরকম একটা মিডিয়া রিলিজ পাঠায়, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড, বিসিবি নিজেই নিজেকে বিব্রত করে, লজ্জিত করে। আজকের এই ম্যাচটা খেয়াল করে দেখুন, বাংলাদেশ 294 টার্গেটে ব্যাট করতে নেমেছে, শেষ 2 ওভারে 44 রান দেওয়া হয়েছে। নাহিদ রানা বল করতে পারলো না, মেহেদী হাসান মিরাজ তার অবশিষ্ট 4 বল করার দায়িত্ব নিয়ে ওই 4 বলে দিলেন 22 রান। যিনি সবচেয়ে সাকসেসফুল সাইফ হাসান, তাকে আনাটা ক্যাপ্টেনের যেমন ক্যারিশমা, তাকে কন্টিনিউ করতে না পারাটা ক্যাপ্টেন মিরাজের ব্যর্থতা। বল করেছেন সাইফ, উইকেট নিয়েছেন 3টা, একটা মেডেন নিয়েছেন, কিন্তু তাকে আনইউজড রেখে দেওয়া হলো শেষ পর্যন্ত। বাংলাদেশ দলের এই যে খেলা, বাংলাদেশ দলের এই যে সিচুয়েশন, এখানটা আপনি খেয়াল করে দেখেন খুব ইন্টারেস্টিং কিছু পার্ট ছিল। এবং সেই ইন্টারেস্টিং পার্টগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে ওপেনিং এ বিশাল পরিবর্তন এলো। শেখ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নাইম শেখ, তিনি আবারও বাংলাদেশ দলে, তিনি আবারও জাতীয় দলে। এবং ভিসা জটিলতায় থাকা নাইম শেখ যদি শেষ পর্যন্ত জাতীয় দলের সাথে যোগ দিতে না পারতেন, এই জটিলতা যদি সৌম্য সরকারের মতো হতো, তাহলে মনে হয় আমরা বেশি খুশি হতাম। 7 রান করেছেন, 24টা বল খেলেছেন, স্ট্রাইক রেট 29। নাজমুল হোসেন শান্ত, ভাবছিলাম যে তিনি অশান্ত এক ব্যাটিং করবেন। বাংলাদেশ 293 টপকে 94 করে ফেলবে। আগের 2 ম্যাচে ব্যর্থ